30 এর 2 নাম্বার এখানে a একটা ম্যাট্রিক্স b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে a সমান b হলে a b x y নির্ণয় করো। মানে এই চারটা রাশির আমাদের ভ্যালু বের করতে হবে। বলছে কি a এবং b ম্যাট্রিক্স সমান। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি পরস্পর সমান হবে। যে পজিশনে সেই পজিশন থেকেই প্রথম ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় এন্ট্রি সমান। প্রথম ম্যাট্রিক্সের যদি 9 নম্বর এন্ট্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের 9 নম্বর এন্ট্রি সমান হবে। তার মানে যে যেখানে আছে সেখানেই একটি এন্ট্রি অপর এন্ট্রি সমান হবে। তাহলে এখানে আমাদের বের করতে হবে a b x y। তো আমরা কি করব, a এবং b থেকে a ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রি x + y সমান আমরা কি লিখব 7। তাহলে লিখব a এবং b হবে a এবং b হতে x + y সমান হচ্ছে 7। এটাকে আমরা সমীকরণ 1 দিতে পারি। এবং এই যে দ্বিতীয় এন্ট্রি এখানে কি হবে 3 হবে। তাহলে x - y সমান 3, এটাকে আমরা 2 দিতে পারি। তাহলে এই দুইটা থেকে আমরা x এবং y বের করতে পারবো। যদি 1 এবং 2 যোগ করি 1 + 2 implies that যোগ করলে কি হবে 2x সমান 10, x = 5। এরপর 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 1 থেকে 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 2y = 4, y = 2। তাহলে x এর মান এবং y এর মান পেয়ে গেলাম এই দুইটা সমীকরণ থেকে। এরপর আমরা ab বের করব। তাহলে এখানে আছে ab আছে মানে a + b এন্ট্রি সমান এন্ট্রি লিখব আর ab সমান এন্ট্রি লিখব 9। তো আমরা কি লিখতে পারি আবার 6 = a + b। এটাকে সমীকরণ আচ্ছা এখানে সাজিয়ে লিখি। মানে এখানে লেখা যায় 6 - b = a। মানে এখানে আমরা a এর মানটা বের করে রাখলাম। এটাকে সমীকরণ 1 দিচ্ছি। এরপর এখানে এই ab সমান কত হবে 9 হবে। তাহলে লেখা যায় এবং ab সমান 9। যেহেতু এখানে a এর মান বের করে রাখছি 6 - b, তাহলে এখানে a এর জায়গায় আমরা লিখব 6 - b 6 - b। তো ব্র্যাকেটে আছে কি ব্র্যাকেট মানে সেখানে গুণাকার আছে b লিখলাম সমান 9। তো গুণ করে দিলে কি হয় 6 * b 6b - b * b - b² সমান 9। তো আমরা সাইড চেঞ্জ করলে কি হয় -b² + 6b, এই প্লাস 9 এই পাশে আনলে হবে -9 = 0। এটাকে একটু সাজিয়ে লিখি মানে মাইনাস দ্বারা গুণ করি সবাইকে। তাহলে এটা হবে কি b², এটা হবে -6b, এটা হবে +9 = 0। এখন আমাদেরকে মিডল টার্ম করে b বের করতে হবে। তো আমরা তো x এবং y পেয়ে গেছি। x এর মান 5, y এর মান 2। x হচ্ছে 5, y হচ্ছে 2। এই দুইটা থেকে আমরা এখন এটাকে মিডল টার্ম করি, তার আগে একটু মুছে ফেলি। এই লাইনটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি পাবো b² মাইনাস গুণ করলে 9 আর যোগ করলে 6, তাহলে 3 লিখলে হবে -3b - 3b + 9 = 0। তো এখানে যদি আমরা কমন নেই প্রথম দুটো থেকে কমন যায় b কমন নিলে b - 3 আর এখানে -3 কমন নিলে b - 3 সমান 0। তো b - 3 মিলে আমরা কয়টা লিখব একটা লিখব b - 3 আর এখানে লিখব b - 3 সমান 0। তো এখানে কি পাচ্ছি b - 3 সমান 0 মানে লিখতে পারি হয় b - 3 সমান 0, তাহলে b সমান 3 অথবা b - 3 সমান 0 b সমান 3।
তাহলে এই দুই ক্ষেত্রে আমরা b সমান 3 পেলাম। তার মানে b এর মান একটা ধরলেই হবে, 3 ধরলেই হবে। তাহলে b যেহেতু 3 পেয়ে গেছি, এখন আমাদের বের করতে হবে। তাহলে b এর মানটা যদি 1 নং এ বসাই, এক নং এ বসাই, তাহলে আমাদের a বের হয়ে যাবে। তাহলে লিখব b এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তো 1 নং এ বসালে কি হবে? 6 - 3 = a। 6 - b = a ছিল, তো 6 - b এর জায়গায় 3 বসালাম ইকুয়াল a। তাহলে এখানে আসে 3। তাহলে a এর মান কত পেলাম? a = 3। a সমান 3 মানে এখানে পেয়েছি a সমান 3, b সমান হচ্ছে 3 আর x সমান 5, y সমান 2। তাহলে আমরা অ্যানসার কি লিখতে পারি? অ্যানসার x এর মান 5, y এর মান 2 মানে y এর মান হচ্ছে 2, a এর মান হচ্ছে 3, b এর মান 3।